তা আমরা বাড়ি যাব, লিফটে 100 তলায় উঠবো, চিড়ে মুড়ি যা আছে তাই খাবো। কষ্ট করে এসে দাঁড়িয়েছে, এইবার লিফটে উঠবে, প্রচন্ড খিদে লেগেছে, 4 জনের প্রচন্ড জল পিপাসায় বুক ফেটে যাচ্ছে, খিদেতে পেট ফেটে যাচ্ছে, উঠে খাবে 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 খাবে, কিন্তু কারেন্ট চলে গেছে। ওরে ডাকতো, ওই দেখো তোর পিছনে, হ্যাঁ ওই দেখো আসতে, যেই না বলেছে কারেন্ট চলে গেছে। কিন্তু বাবা, কারেন্ট যদি চলে যায় লিফট কি করবে নাকি? আপনি 500 টাকা দিয়ে বিরাস কিনেছেন, দাঁত মাজবেন তো, কিন্তু আপনার দাঁত নাই, কি করবেন? ভূতই গুঁতো মারবেন? তা তো হবে না। ব্যাস, 4 বন্ধু চিন্তিত যে কারেন্ট নাই, কখন যে আসবে লিফট, গো ভগবান, না খেয়ে মরে গেলাম ভাইরে, মরেই তো যাব, এখন কি হবে, কখন কারেন্ট আসে? হঠাৎ করে মাইকে সংবাদ এলো, ভাই সব যে যেখানে আছেন বসে থাকুন, 25 ঘন্টা কারেন্ট আসবে না। বেশ, বলুন, সব শীত হয়ে শুয়ে পড়েছে, সর্বনাশ, এখন কি হবে? তখন বন্ধুরা যুক্ত করলো, দেখ সে এমনি তো মরে যাব, তো হেঁটেই মরবো, উঠেই মরবো, আমরা আস্তে আস্তে উঠবো 100 তলা। 100 তলা উঠা কি যায় তাই কথা? হ্যাঁ, 2 তলায় উঠে দম লেগে যায়, 100 তলায় উঠবে তো কীভাবে উঠবো? বলে আমরা 4 বন্ধু 4 রকম গল্প করবো, ইন্টারেস্টের গল্প, যে গল্পর দিকে মন থাকবে, ঠ্যাং থাকবে, সিঁড়িতে, তাই না? এইবার সিঁড়িতে উঠছে, আবার খেয়াল করবেন, উঠছে আর গল্প করছে। একজন গল্প করছে, শোন, একজনের না একটা ছেলে, ঝাঁটার কাঠি মতো চেহারা, ওজন হচ্ছে 40 কেজি, একটুখানি বেটে। সেই ছেলের বাবা বলছে, আমার ছেলে যখন এইটুকু, তা আমি একটা মেয়ের সঙ্গে বিয়ে দেবো, মেয়েটা হবে মোটা লম্বা, এই 2 জনের মিক্সারে যে সন্তান হবে, হাইব্রিড সন্তান হবে। বেশ, তা মেয়ে একটা খুঁজে পেয়েছে, কোথায়? ঘোষপাড়ায়। ঘোষেদের মেয়ে একটু মোটা মোটা হয়, ঘি মাখন ছানা খায়, বেশ মোটা একটা, এইরকম লম্বা। ব্যাস, ছেলের ওজন 40 কেজি মাত্র, আর যে মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে তার ওজন 140 কেজি। ভাবতে পারেন? বিয়ে হয়ে গেল আস্তে আস্তে, কিন্তু ওই মেয়েটার বিয়ে হয়েছে যে পাড়ায়, ওই পাড়ায় শুধু কৃষ্ণ পূজা হয়, বৈষ্ণবের পাড়া তো শুধু কৃষ্ণ পূজা করে। এবারে জীবনে কালী দেখিনি এই মেয়ে, কালী ঠাকুর দেখিনি। এবার বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, ওই গ্রামে কালী পূজা হচ্ছে, ওর বরকে নিয়ে কালী ঠাকুর দেখতে গেছে, জীবনে দেখিনি তো। দেখে একটা মেয়ে জিভ লম্বা করে, হ্যাঁ হাতে একখানটা নরমুন্ডু গলায়, কালো কুচকুচ কুচকুচ করছে, আর উলঙ্গ দেহ, একজনের বুকের উপর পা তুলি, ব্যাস যেই দাঁড়িয়েছে, ওর বউ জিজ্ঞাসা করছে, দেখো ওটা কি ঠাকুর গো? ও স্বামী বলছে কালী। তার নিচে শুয়ে আছে কে? ও শিব। তো বুকে পা দিয়েছে কেন? বলছে ওই জন্য তো সতী হয়েছে, বুকে পা দিয়েছে ও সতী, আর নিচেরটা পতি, ওই সর্বনাশ হয়েছে। বউ তখন ভাবলো, তাহলে এ সুযোগ তো আমি ছাড়বো না, আমি বাড়ি যাব, কালী হব, ওরে শোয়াবো, বুকে পা দেবো, দিয়ে একটা চাপ দেবো, দিয়ে আমি সতীর সার্টিফিকেট নেব। বলো, এবার বাড়ি যে ওর স্বামী শুয়েছে খাটের উপরে, ঝাঁটার কাঠি মতো চেহারা তো, আর ওই মডেলের মেয়ে ঘরে গিয়ে হাঁড়িতে করে কালি গুলেছে সর্ষের তেল দিয়ে, ওই মোটা সমস্ত দেহে ওই কালি মেখেছে, আর মুখের এই জায়গাটা আলটা দিয়েছে, লাল টক 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 করছে, আর হাতে একটা পাঠা কাটা দা, আর নেই কাপড় পরেছে। নেই কাপড় বোঝেন তো? সে কি নেই কাপড় বোঝেন না? না না, কাপড় নেই, এই নেই কাপড় পরেছে, পরে পায়ে নুপুর ছিল, কালি সে যে ঝুনুট ঝুনুট করে দিয়েছে, ওই মোটা ধপাত করে। ওরে বাবরে, কালি যাচ্ছে। এখন ওর স্বামী একটু আদো আদো দেখতে পাচ্ছে অন্ধকারে, দেখে জ্যান্ত কালী ঘরে ঢুকছে। তখন স্বামী বলছে, মা, ও মা, মা গো মা, এই অধমের ঘরে তুমি এসেছো মা, এই সন্তানের কথা মনে পড়েছে মা গো, মা তুমি এত দয়ালু মা,
মা মা যা দেবী সর্বে ভূতেষু মাতৃদেবী সরস্বতী নমস্তস্যৈ 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 নমো নমঃ। ও বলতে নমো নমো করো না, শুয়ে পড়ো। কেন? আমি তোমার বুকে পা দিয়ে একটা চাপ দেবো, দিয়ে সতীর লাইসেন্স প্রাপ্ত। ও স্বামী বলল, ওরে বাবা রে, ওই যন্ত্র যদি আমার ঘাড়ে ওঠে আমি তো লুচি হয়ে যাবে। এই গল্প করতে করতে সিঁড়িতে উঠছে, বুঝলেন? তিনজনা গল্প করে 95 তলা উঠে গেছে। আমি বেশি গল্প করছি না। 95 তলা উঠে গিয়ে একজন বাকি আছে। 3 বন্ধু বলছে, তোর গল্পটা কর। বলছে, আমার গল্প করলে তোরা সহ্য করতে পারবি না, কেন? হার্ট অ্যাটাক করবি। কেন? কি একটা গল্প? আমি বলবো না, তোকে বলতে হবে। তখন বলছে, দেখ বল, যখন শুনবি বলি শোন। এত কষ্ট করে এত গল্প করে 95 তলা উঠেছি, যে ঘরে ঢুকবো বলে সেই ঘরে চাবি আমি নিচের তলায় রেখে এসেছি। কি হবে? হায় যা যাবো। এত কষ্ট করে উঠে যদি চাবি নিচে থাকে, আবার নিচে নামতে হবে, আবার উঠতে হবে। তেমনি মানব দেহ পেয়েছ, যদি হরিভজন করতে এই দেশে এসেছ, এবার হরিভজন না করে ভক্তিরূপ চাবি, ভজনরূপ চাবি না নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, সেখানে চলে যাও। যদি ভগবান এই ভক্তি চাবি চায়, দিতে পারবে না, ঘর খুলবে না, তুমি ঢুকতে পারবে না, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, যাওয়া আসা বন্ধ হবে না। বুঝেছেন? তাই দান করো, দান দেহ, দান দেহ, আমার গোনা বলি, আমার গোনা নদীয়ার নাগরী সবে পড়িল বিপাকে, নদীয়ার নাগরী সবে পড়িল বিপাকে। কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম দান, কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম দান। সে ভাব পড়িয়া গেল বাসু ঘোষণা, সে ভাব পড়িয়া গেল বাসু ঘোষণা, সে ভাব পড়িয়া গেল বাসু ঘোষণা, সে ভাব পড়িলাম বাসু ঘোষণা। ও বাসু ঘোষের পড়ল পরম লীলা, ও মনে হলো বাসুদেব ঘোষে বলতে বাসু ঘোষে তিনি তাকিতা গুরুতা কি তিনি তাকিতা গুরুতা যা তিনি তাকিতা গুরুতা যা তিনি তাকি বলে লীলা, ও প্রকাশ হলো বাসুদেব। ধেরে কেটা ধেরে কেটা দে দে ধেরে কেটা ধেরে কেটা ধেরে কেটা দে দে ধেরে কেটা দে ধেরে কেটা দে ধেরে কেটা ধেরে কেটা খেটা কেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি যা আ খেটা কেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি যা আ খেটা কেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি ধেরে কেটা দে দে ধেরে কেটা ধেরে কেটা দে দে ধেরে কেটা দে ধেরে কেটা দে ধেরে কেটা খেটা কেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি যা আ খেটা কেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি যা খেটা কেটা কে দাগিনি খেটা তাক কে দাগিনি হাতে ধরে কথা ধরে দেখে টাকে লেখরাম দেই কথা কথা ছা কেন্দ্র কথা তাদের কথা গেমতে টাকে হাতে কথা ধরে আ এই কথা কথা তা থোড়া দাদা ধরে ধরে তিকড়ে দাঁড়ি হাজির গ্রাম তা করে ও সে বলে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে লীলা, প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে লীলা, প্রকাশ হলো বাসুদেব ঘোষে প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে লীলা, বাসুদেব মধুর বৃন্দাবন
হরে কৃষ্ণ। যাইনে বেশ আর কমই দাও। বাসুটা বাড়াও। মধুরাদপি মধুর বৃন্দাবনে কি মধুর লীলা কৃষ্ণের যাতে গো খেলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার সর্ব গব বেসবেন কর নব কিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এখানে সবাই চরণে আমি করি কোটি নমস্কার, সবে মিলে চরণ ধুলিতে হো মস্তকে আমার মস্তকে আরে না রে না না রে না না রে না 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 তেরে তমনা তমনা রে তমনা তমনা রে তমনা তমনা রে তমনা তমনা রে ও বাসিটা বাড়াও না। বাহ শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। যিনি ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। গীতব্য হ্যালো 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 অদ্য রজনীতে
যে বিষয় রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি। আচ্ছা, কমিটির কেউ কি এখানে নেই? কমিটির কেউ আছে নাকি এখানে? এখানে নেও কেউ কমিটির? কমিটির কে আছে? কেউ নাই? হায় ভগবান! হ্যাঁ, কমিটির কেউ থাকলে একটু দেখা করবেন এসে। কমিটির কেউ? হরে কৃষ্ণ। তাহলে যে রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, এতক্ষণে তত্ত্ব আস্বাদন করলাম। মায়েরা, আস্তে কথা নয়। এবার আমরা যে লীলাটি আস্বাদন করবো, একটু সামান্য টাইম, বৃন্দাবন লীলা। এই লীলাটির নাম হচ্ছে শ্রীমতী রাধা এবং শ্রীকৃষ্ণের দান লীলা। দান লীলা, দানব্রত যজ্ঞ। এখন রাধার সঙ্গে কৃষ্ণের মিলন, কৃষ্ণের সঙ্গে রাধার মিলন। আমি বলে একটু শুনুন মায়েরা, একটু শুনবেন। আমি এই বিভ্রান্তকর কথাবার্তাগুলো একটু উচ্চারণ করতে চাইছি, আপনি আপনারা খেয়াল করবেন। হ্যাঁ নিতাই বাবা, যারা হে গৌরী বল। আচ্ছা, হ্যাঁ, তো বিষয়টি কেমন? রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা, অহৌতুকী লীলা। আস্তে 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 আস্তে। এই অহৌতুকী মানে হেতু শূন্য লীলা, কোনো হেতু নাই। এই যে মায়েরা শোনো 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 শোনো, রাধা কৃষ্ণের লীলা আরম্ভের প্রারম্ভে যে রাধা কৃষ্ণকে নিয়ে এত কটূক্তি, কটু ভাষা আমাদের শুনতে হচ্ছে, আমি সেই বিষয়ে একটুখানি কথা বলবো। হ্যাঁ, 10:30 পৌনি 11টা বেজে যাচ্ছে। তো ও ছেলে মানুষ গাইবে, ওর 3-4 দিন জ্বরে পড়ে আছে, দলের 3-4 জনের জ্বর। হঠাৎ করে এই জলীয় বাতাসে এত ভাইরাস জ্বর হয়েছে, খুব দুর্বল। না 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 না, আর পাঠা বলি তো হবে না, চণ্ডী পাঠুল্লাহ। শোনো, আমি কিন্তু একটুখানি বলেছি আগে, গৌরচন্দ্রকে বলেছি। আচ্ছা জনিতা, তা দলটা ধীরে ধীরে জোর করে তুলে দাও। তাহলে বিষয়টা কি? আস্তে 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 আমি একটুখানি বলি। এসব কথা বলতে গেলে তো পালার দিকে এগোনো যায় না, তাও আমাদের বিভ্রান্ত হচ্ছে সমাজ। রাধা কৃষ্ণ, রাধা অমুকের বউ, কৃষ্ণ মামির সঙ্গে প্রেম করলো, এইসব কথাবার্তা, বিভ্রান্তকর কথাবার্তা বলে মূর্খ মানুষের মন জয় করা হচ্ছে। এখানে আপনারা বিশেষ করে এই জায়গাটা, যে ব্রিজটা আছে, জায়গাটার নাম কি? ঝিঙ্কির হাট লেখা আছে। তো ঝিঙ্কির হাটের মানুষ অবশ্যম্ভাবী শিক্ষিত, সবাই, অধিকাংশ, সবাই 99%। তো এনাদের মধ্যেও আমি একটুখানি বলতে চাই, যারা ভাগবত গ্রন্থ শাস্ত্র পড়েছেন, যখন একটুকে বলছিলাম, যখন গ্রন্থগুলো বিধর্মীরা কালিমানা লেপিয়েছিল, তখন মহাপ্রভু গৌরাঙ্গ এসে এই গ্রন্থগুলোকে আবার পরিষ্কার করেছিলেন। তখন মহাপ্রভু বলেছিলেন যে তোমরা যদি সঠিক রাস্তায় হাঁটতে চাও, বিধর্মীদের কথায় কান্না দিয়ে একমাত্র গীতা পড়ো, ভাগবত পড়ো এবং সরগোস্বামীর গ্রন্থ পড়ো। মহাপ্রভু বিধান দিয়ে গিয়েছিলেন। কেন? গীতা এবং ভাগবত সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ, সর্বোত্তম গ্রন্থ। কিন্তু গীতা কিংবা ভাগবতে আপনারা কোনো জায়গায় দেখাতে পারবেন না যে রাধা কৃষ্ণের সঙ্গে কিংবা আয়ানের সঙ্গে বিয়ে হয়েছিল, তার শ্বশুর শাশুড়ি ছিল, এবং আয়ানে কৃষ্ণের মামা হয়, আর মামির সঙ্গে কৃষ্ণ প্রেম করলো। এই জাতীয় কথা যদি কোথাও লেখা দেখাতে পারেন, কোনো ব্যক্তিগত বই হলে হবে না, অমুকের লেখা এ বললে হবে না, পরম্পরা হাজার হাজার বছর আগে যে বইগুলো এসছে, এর মধ্যে কেউ দেখাতে পারবেন না। কিন্তু আমরা রাধাটাকে মানি, এই রাধাটা হচ্ছে কৃষ্ণের আত্মার বহিঃপ্রকাশ সত্তা, শক্তি।
এই শক্তি হলো রাধা। এর জন্ম হয়েছিল ভগবান কৃষ্ণের অঙ্গ থেকে। এইবার বলি শুনুন, মায়েরা শুনুন, যখন জরাব্যাধের তীরে কৃষ্ণ দেহত্যাগ করলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এসেছিল। ওই রথে কৃষ্ণকে তুলে নিয়েছিলেন। কৃষ্ণ মরে যাননি, কিন্তু মরেননি, তিনি অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, তিনি ঈশ্বর, তিনি মরেননি। ওই তীর অবস্থায় স্বর্গ থেকে স্বর্ণ রথ আসলো, কৃষ্ণকে তুলে নিল। আর কৃষ্ণের বামাঙ্গ থেকে সম্ভুতা যে রাধা, কৃষ্ণ যখন রথে উঠলেন, রাধারানীর দিব্য জ্যোতিটা এসে কৃষ্ণের অঙ্গের মধ্যে প্রবেশ করলো। রাধা কৃষ্ণ এক হয়ে গোলক বৃন্দাবন ধামে চলে গিয়েছিলেন। জানেন, এগুলো গ্রন্থ, এই গ্রন্থ পড়তে হয়। আমি অন্তত কমসে কম 60-62 বৎসর কীর্তন গাইছি। আমি একদিন নয়, 60 থেকে 62 বৎসর গান গাইছি। আমার বাড়ি হেন কোনো ধর্মগ্রন্থ নাই যে আমি পড়িনি। আমি দেখেছি, এখানে অনেক লোক আমার বাড়িতে গেছেন, আবার কেউ যাবেন। আগামী জ্যৈষ্ঠী মাসের 17, 18, 19, 20, 4 থেকে 5 দিন বাড়িতে বৃহত্তম অনুষ্ঠান মন্দিরে হবে। আবার যাবেন, দেখবেন আমার 3 তলার উপর থেকে নিচের তলায় হেন কোনো ঘর নাই যে বই নাই। আমি এত বই পড়ি। আমি গানে যখন চলি ব্যাগেও বই থাকে, সবসময় বই পড়ি। কিন্তু আমি ও যেসব বই পড়ছে, অন্য মানুষের সব বই পড়ে উল্টো পাল্টে ব্যাখ্যা করছে, আমি কোনো গ্রন্থে এই জাতীয় ভাষা পাইনি। মামির সঙ্গে প্রেম করেছে কৃষ্ণ শুনি, কিন্তু রাধারানী কে? শক্তি ভক্তির ডেলা। যাই হোক, জানি তাই। এইবার কি হলো দেখুন, সেই রাধারানী দানে কৃষ্ণের সঙ্গে মিলন হবে। এই দানটা কাকে বলা হয় একটু শুনুন। যখন হাজার হাজার বছর আগে দেশে পুলিশ প্রশাসন ছিল না, তখন এসব জায়গায় জল জঙ্গল ছিল, জঙ্গল, বিভিন্ন জীবজন্তু বাস করত, জানেন। আর তখন হাট হতো কোথায়? 50-30 কিলোমিটার দূরে হাট করতে যেতে হতো। এইবার ওই যে যারা হাট করতে যেতে হাঁটুরি হাট করে বাড়ি যেত, তাদের যেন কোনো জীবজন্তু আক্রমণ না করে, তার জন্য কোয়ার্টার কিলোমিটার অন্তর অন্তর একটা করে প্রহরী রাখা হতো। বিশাল চেহারা, বিশাল লম্বা, চোখগুলো মোটা মোটা, হাতে একটা বাঁশের লাঠি, হাতে একটা হারিকেন, মাল সাটা মারা, কোয়ার্টার কিলোমিটার পর পর থাকতো। এদের কাছে একটা করে প্যাকেট থাকতো। যারা হাট করে বাড়ি যেত, ওদের হাটের প্যাকেট থেকে কিছু কিছু ওই প্রহরীদের দিত, আর ওদের দেওয়া বস্তু নিয়ে সংসার চলতো। একে বলা হয় দান। দান নিয়ে সংসার চালানো। তেমনি ভগবান বলছে, তোমাদের ওই লোক থেকে এই ভূমের হাটে পাঠিয়ে দিয়েছি, এই ভবের হাটে দেহ প্যাকেটটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। 16 আনা টাকা ভক্তি দিয়েছিলাম। তোমরা ভবের হাটে এসে কতটুকু বাজার করে নিয়ে যাচ্ছ সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে, তোমাদের দেহ প্যাকেটে কতটুকু ভক্তি শ্রদ্ধা নিয়ে তোমরা এই লোক ত্যাগ করে ওই লোকে যাচ্ছ। এই যাওয়া আসার পথে আমি ভগবান দানী হয়ে দাঁড়িয়েছি। তোমরা কি কে নিয়ে যাচ্ছ, আমারে কিছু দিয়ে যাও। এটি হলো দান। তাই কৃষ্ণ রাস্তার মাঝখানে ঘট স্থাপন করে পল্লব দিয়ে দানী সেজে দাঁড়িয়েছেন। দানী সেজে সুবলের বদন পানে চেয়েছে, রাধা বদন মনে হয়েছে। তাই বৈষ্ণব কবি পদ লিখেছেন, খেলা রসে ছিল কানাই, সুবলের সানে ছিল কানাই, সুবলের সনে হেনকালে রাধা বদন পড়ে গেল মনে, রাধা বদন হেনকালে রাধা বদন মনে হয়েছে। রাধা মানে কোনো মেয়ে ছেলে ভাববেন না, এটা কিন্তু বারবার খেয়াল করতে হবে, অপরাধ হবে। ভগবান বলছেন, হে রাধে, আমি যে তোমার ইহাতে সন্দেহ যার,
কোটি জন্ম ভজন করলে বিফল ভজনতা। রাধা কোনো মেয়ে ছেলে ছিল না, আরে ভগবান, রাধা হলো কৃষ্ণের আত্মার বহির্প্রকাশ সত্তা, লাহাদিনী শক্তি। ইনি হলেন ভক্তি, বুঝলেন? রাধার স্বামীর নাম কি বলুন, কথা বলুন। মরণ। চাউমিন খাবা, কথা বলতে পারে না। স্বামীর নাম বলুন। অমিতাভ বচ্চন, তা কি? আয়ন। আয়ান। আয়ান। শাশুড়ির নাম কি বলুন? শাশুড়ির নাম জটিলা। আর ননদির নাম, হ্যাঁ এই তো ভালো জানেন তো, বলতে পারছেন না, কুটিলা। আর শ্বশুরের নাম যা জানি না, যাক দরকার নাই। তাহলে এই ভাষাগুলো শুনে বুঝতে হবে, যারা শিক্ষিত মানুষ এগুলো শুনবেন। কারণ নাম জটিলা কুটিলা হয় নাকি? হয়, কোনো মানে আছে? আয়ান কোনো মানে হয়? তার নামটা জটিলা কুটিলা মানে নাকি? জটিলা মানে যার ব্যবহারে জটিলতা সৃষ্টি হয়, বুঝতে পেরেছেন? ঝগড়া সৃষ্টি হয়। কুটিলা মানে যার কূটনৈতিক মনোবৃত্তি, যে পরের ভালো সহ্য করতে পারে না, একে বলা হয় কুটিলা। আর আয়ান মানে কি? আয়ান আর এক নাম হচ্ছে অভিমন্য। এই অভিমান মানে অহংকার, এই অহংকার হচ্ছে আয়ান। কুটিলা হচ্ছে কাম, জটিলা হচ্ছে মায়া, বৃন্দাবন হচ্ছে এটা দেহটা, ঘরটা হচ্ছে হৃদয়। এই জটিলা কুটিলা আয়ানের ঘর, দেহটা বৃন্দাবন, এর মধ্যে আছে ভক্তি স্বরূপিণী রাধা রানী। এই ভক্তিরূপী রাধা রানী, একে যারা জটিলা কুটিলা কাম অহংকারকে পদদলিত করে গোবিন্দের কাছে পৌঁছাতে পারবেন, তিনি হবেন শ্রীমতী রাধা রানী। তাহলে শ্রীমতী মানে কি? শ্রী শব্দ সুন্দর, মতি মানে মতি, নিজের মতি। যার মতি কৃষ্ণ চরণে গেছেন তিনি হলেন শ্রীমতী। রাধা মানে কি? ও রাধয়তি সে রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা। তার মানে ষড়ৈশ্বর্য ছয় টানে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। এই সেই রাধা রানীর কথা, ভক্তের কথা ভগবানের মনে পড়েছে, তাই বাঁশিতে ফুঁক দিয়েছে। মাসাগল, এই যে মায়েরা, এখন যেমন ভালোবাসা করতে গেলে মোবিল আছে, মোবিল আছে না? এখন তো মোবিল উঠেছে, কিছু মোবাইল মোবাইল। তখন তো মোবিল ছিল না, তখন ছিল বাঁশি। এই যে আগে আগে বাঁশিও ছিল না, প্রথম ছিল ষাটে শটে ভালোবাসা, মানে ষাট করা, তোমাকে আমি ভালোবাসি, তা কথা বলতেও পারছি না, চিঠি দিতেও পারছি না, মোবিলও নাই, তা তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ আমি তখন এই তোমার দিকে তাকে এই ভালোবাসা। তারপর আসলো প্রেমপত্র, লাভ লেটার, সুইট প্রমিলা, তুমি আমার অ্যাট ফার্স্ট আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিও। আমি তোমার জন্যে আমার সংসার ত্যাগ করতে পারি, বাপ মাকে ত্যাগ করতে পারি, আমার জীবনকে ত্যাগ করতে পারি, তথাপি আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। ইতি আমি তোমার ড্যাশ। বেশ বেশ, কিন্তু মা কৃষ্ণের হাতে সব বাঁশি, এই যে কিছু ছিল না, ছিল বাঁশি, এই প্রতিধ্বনি করেছেন কৃষ্ণ, ভোগ দিয়েছেন। হ্যাঁ ওই শোন, হ্যাঁ
রাধা দেহ কুঞ্জ সাজাচ্ছে কৃষ্ণের সঙ্গে মিলবে। আবার বেজেছে। আহা। তোরা মায়ের একটু উলোধ্বনি জয়ধ্বনি। আহা। বাহ। আহা। হরি বল। রাধে নিতাই গৌর হরিবা। বাহ। গোবিন্দের বাঁশি বেজেছে, আপনার ধেনু সব সঙ্গীগণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ। শনিধ্বনি শুভধ্বনি অথির হইয়া, শুনে ধরে শিবধনী অতির হইয়া, মধুরে ভেটিতে যাই আপনারে দিয়া। মধুরে ভেটিতে যাই আপনার দিয়া, আয় শেখর কহে সেই কথা বটে, রায় এসে করে বটে এই কথা বটে। চলো সবে যাইব রাজমুনার তটে। আরে চলো সবে যাই মরা যমুনার ঘাটে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রাধা কৃষ্ণের যুগল হবে, রাধা কৃষ্ণ যুগল হবে আনন্দ, রাধা কৃষ্ণের যুগল হবে, আনন্দ ধরে না, রাধা কৃষ্ণ যুগল হবে আনন্দ ধরে না। রাধা কৃষ্ণের তাই গৌর হরি হরি বলে। কৃষ্ণ যুগল হবে, হরি 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 বলে, হরি 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 বলে, কৃষ্ণ যুগল আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোবিন্দের বাঁশি শুনে সখীরা সব চলেছে। মা সকল শোনো 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 শোনো, যাবে তো, কিন্তু বাদিনীর ঘর তো, সে ঘর থেকে যাবে কি করে? আস্তে 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 কথাগুলো শুনে নাও মা, তোমরা শোনো, তোমাদের দরকার। এসব জিনিস আমি ছাড়া কেউ বলবে না। বলি, নিজের স্বামী থাকতেও যদি আর একটা স্বামীর সঙ্গে ইন রিলেশন রাখতে চান, প্ল্যানটা শিখে রাখুন। কার কখন কাজে লাগে নাকি বলবো? ওরে বাহ, কি ইন্টারেস্ট! শোনো, তুমি যা ভাবছো আমি তা বলছি না। নিজের স্বামী থাকতেও যদি জগৎ স্বামীর সঙ্গে মিলামেশা করতে চাও, প্ল্যানটা শিখে রাখো কার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয়। এই জন্য ভাষা জ্ঞান না থাকলে সমস্যা আছে। ভাষা জ্ঞান। আমি আর এই রাম ডাইনে খোল বাজাচ্ছে, ও বীরভূমে গান করতে, ওই প্রদীপের বাড়ির পাশে গান করতে গেছি, তুই হাটে একটু ঘুরে বেড়াচ্ছি, একজন মাইকে বলছে, ভাই সব আর কষ্ট করতে হবে না, মাত্র 10 টাকা দেবেন, সারা জীবন বসে খাবেন। বাহ, ভালো তো, রাত জেগে বেড়াবো কেন? তা 20 টাকা দিয়েছি আমি, আরও দাদা আমাকে 10 টাকা মাল দেন, সারা জীবন বসে খেতে পারি। ও শালা চটের বস্তার মধ্যে হাত ঢুকিয়ে 2 খোলা পিড়িয়ে বার করেছে, কাঠের পিড়িয়ে, বলছে এই নেন, এতে বসে সারা জীবন খাবেন। বেশ, তাহলে ভাষা জ্ঞান না থাকলে সর্বনাশ হবে। কীর্তন শুধু ভাষার খেলা, আর এই ভাষা বোঝে না বলেই এরা উল্টো পাল্টা বোঝে। একটু কথা বলে শুনুন, কি বলবো বলুন, আস্তে আস্তে আস্তে। বৈষ্ণব সাহিত্য পদাবলী যে কত কঠিন, এদের এত আস্বাদন বোধ। আপনি দেখবেন যারা সব উল্টো পাল্টা আসরে কথা বলছে, ওদেরকে বলবেন তো একটা বৈষ্ণব পদাবলী গাইতে, পারবেই না। মন গড়া গান গায়, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাউল এইসব গায়, একখানা বৈষ্ণব পদাবলী গাইতে পারে না। শিখিনি কেন? প্রচণ্ড কঠিন। আমি চ্যালেঞ্জ করতে পারি, ত্রিপিএমএ পাশ করেছে যে, সেও বৈষ্ণব পদাবলীর মানে বোঝে না। এত বড় কঠিন। আস্তে 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 আমি আপনাদের বলছি, একটা ছোট্ট পদ বলবো। কৃষ্ণ ঘুমিয়েছেন রাধারানীকে নিয়ে, এই যেটা পদ গাইছে, শুনবেন পদটা, মৈথিলী ভাষা। কি বলছেন? জাগাচ্ছেন, জাগা হো বৃষভানন্দিনী মোহন যুবরাজ, অকরণ্য পূর্ণ বালক অরণ্য
উদিত মুদিত কুমদ বদন চমকি চম্পি চঞ্চলি পিদুম নিক সদন সাজ কি জানি সজনী রজনী ঘর ঘুঘু ঘন ঘন ঘোষত ঘর গত জামিনী দিত দামিনী কামিনী কুলো লাজে ফুকারাতে হত শক কক জাগাহু অবাহুলোক সুক শারিক পিক কাকলি নিদ বন ভরি গাজে গলিত ললিত বসন সাজে মনিজিত বেনি ফনি বিরাজতে উচ্চ করা করুচ চড়ক কুচ জোড়ক মাঝে তলিত জলিত জলদ ভাতি দহে সুখে সুতি রাহল মাতি যিনি ভাদর রসমাদর পরমাদর সেজে বরজ কুলজ জলজ লয়নি ঘুমাল ঘুমাল বিমল লয়নি কিন্তু লাল সবুজ বালিশ আলিশ নাহি তেজে এগুলো বৈষ্ণব পদাবলী পদ আর এই পদের ব্যাখ্যা বড় কঠিন এই জন্য মুখস্থও করে না এর মানেও বোঝে না তাই উল্টো পাল্টা কথা দিয়ে আসলে গান দিয়ে চলে যায় 50,000 60,000 এইগুলো পাপের টাকা যাদের পাপের টাকা ওদের এনে কীর্তন দেয় তারা কেন ও টাকা ভগবানে খায় না জানি তাই মহাজন ঠিক তাই বলেছেন রাধা গোবিন্দ দাঁড়িয়েছেন আমার রাহানি যাচ্ছেন কৃষ্ণ দর্শনে কোথায় জানো সুবর্ণের ভাণ্ড ভরি ঘৃত দধি ছানাপুর সুবর্ণের ভাণ্ড ভরি ঘৃত দধি ছানাপুরি। আমি আরো একটা কথা বলবো আমি রাধাপদ ঘোষ গান গাইছি পরবর্তী শিল্পী যে আসছে শ্যামল ঘোষ আপনারা জানেন যে আমার পরে আসল যে কোনো ব্যক্তি নিতে চায় না তাতে রাত এখন অনেক হয়েছে 11টা আবার জ্বরগ্রস্ত আপনারা আশীর্বাদ করবেন ও যেন ভালো গায় আপনাদের চরণধুলি নিয়ে বড় হয় এটা আপনাদের চরণে আমার নিবেদন রইল একটু ধৈর্য ধরে শুনবেন ধীরে ধীরে ভালো গাইবে ভালো মিউজিক আছে ভালো বাইন আছে ভালো আরবাসী আছে শুনবেন কেউ যাবেন না আপনাদের চরণের নিবেদন যাই হোক রাহান এসে দাঁড়িয়েছেন কৃষ্ণের পাশে সুবর্ণের ভাণ্ড ভরে ঘৃতদধি ছাড়া পড়ি সারি সারি পহত বার ওগো তাহাতে উড়নি ডালি বিচিত্র নেতের ফালি দাসী শিরে করে ঝলম দাসের শিরে করে ঝলম দাসের শিরে করে জল বলে গো দাসের শিরে করে ঝলম এসে দাঁড়িয়ে কৃষ্ণের মুখে দিলেন নবনী আর কৃষ্ণ বুকের মধ্যে ধরলেন হাসি হাসি কালো শ্বশুর হৃদয়ে ধরিল হাসি হাসি কালী সতী হৃদয়ে ধরিল এবার রাধা কৃষ্ণের মিলন হলো হরি হরি বল। কৃষ্ণের মিলন হলো হরি হরি বলো রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল ও গো রাধা গোবিন্দ নীলা এখানে রহিল একবার উলধ্বনি করো সবে হরি